খুব দুর্ভাগ্যজনক যেখানে দাঙ্গাবাজরা এই পশ্চিমবাংলায় অবাধ সুযোগ পাচ্ছে দাঙ্গা লাগানোর, হিংসা কথা বলার জন্য, ঘৃণা ছড়ানো, যেখানে ইচ্ছা যা ইচ্ছা করা। মহেশতলায় যে ঘটনা, এ তো পুরো দাঙ্গাবাজদের ছক। সেখানে ঈদের ছুটিতে একটা গরিব ফলওয়ালা, আমি তার জাত ধর্মে গেলাম না, একটা গরিব ফলওয়ালার জায়গা দখল করে সেখানে রাস্তার মাঝখানে বেদি বানিয়ে তুলসী গাছ লাগানো হচ্ছে। তুলসী গাছ সকলের জন্য শ্রদ্ধেয়, তুলসী খুব উপকারী জিনিস। তুলসী গাছ সবার কাছে না থাকলে প্রত্যেকের বাড়িতে তুলসী ড্রপ থাকে, রোগ প্রতিরোধক ক্ষমতা তার ব্যাপক। কিন্তু তুলসী গাছকেও দাঙ্গায় ব্যবহার করবে। কিন্তু কথা হলো দাঙ্গাবাজ দাঙ্গা করবে, এটা ঠিক, কিন্তু পুলিশ এখানে বেদি বানাতে দিল, গাছ লাগাতে দিল পুলিশের গেটের সামনে, থানার গেটের সামনে। তাহলে এইটা পুলিশের একটা বড় অপরাধ। এবং সেইটা ঘটনা ঘটার পর মেটিয়াপুরিজের মতো একটা ঘনবসতি এলাকা, সেন্সিটিভ এলাকা এবং বড় ব্যবসা কেন্দ্র, এবং আমার মনে হয় পশ্চিমবাংলায় ওর থেকে বড় ট্রানজাকশান অন্য কোথায় হয় না, ব্যবসায়িক লেনদেন যেটা হয়। তো সেই জায়গায় পুরো এশিয়ার কাস্টমার আসে, সেইখানে ওরকম একটা সেন্সিটিভ জায়গায় একটা ছক ঘষালো। আর আমার ইন্টেলিজেন্সও বুঝলো না, থানা পুলিশ কিছু বুঝলো না। তারপরে যেই দিন ঘটনা ঘটলো, যেদিন ফলওয়ালা ফিরে আসলো, তার জায়গা নিয়ে এসে লাফালাফি শুরু করলো, এলাকার লোক সামিল হয়ে গেলো, স্বাভাবিক সেন্সিটিভ ব্যাপার। তারপরে শুনলাম কে নাকি বলেছে জয় শ্রীরাম না বললে এখানে বসতে দেবো না। তাতে মানে কি বলে, আগুনে ঘি ঢেলে দিলাম অবস্থা হলো। তো এরপর যখন লোকের ভিড় জমলো, সকাল 10টা থেকে 3টে পর্যন্ত ছুটতে হলো যাতে এটা হাওয়াটা আরও গরম হোক, আরও লোক বেশি আসুক, রিউমার আরও বেশি ছড়াক। পুলিশের সেখানে কোনো ভূমিকা নেই, এবং শেষবেলায় দেদার র্যাফ নামিয়ে পিটানো। আপনি ওই এলাকায় যদি একটা বাঁদর নাচ হয় না, তো দেখবেন কয়েক হাজার লোক ওখানে ভিড় লেগে যাবে, এমন একটা প্লেস। আর সেইখানে যেই ওই লোকের সঙ্গে সংঘাত শুরু হলো, ইটপাটকেল, সঙ্গে সঙ্গে মিডিয়া বলতে শুরু করলো এরা সন্ত্রাসী, এরা আতঙ্কবাদী, এরা অমুক তমুক। তো এ মনে হলো প্রথম মনে হয় ইটপাটকেল দেখলো, প্রথম মনে হয় ভিড় দেখলো। তাহলে এই যে অ্যারেঞ্জমেন্টটা এখানে আরএসএসের বা বিজেপির ছকটা যেমন আছে, পুলিশের সহযোগিতা সেরকম আছে। তারপরে র্যাব নামিয়ে হাই অ্যাকশন, মানে প্রথমে ক্ষতটাকে বাড়ানো হলো, তারপরে তার অপারেশন করা হবে। এবং এই জায়গায় আলটিমেটলি যেটা ঘটলো, পুরো এলাকায় প্যানিক, দিন রাত র্যাব দৌড়াচ্ছে, এবং 15 দিন পর্যন্ত বাড়ি বাড়ি থেকে ছেলে তোলা হচ্ছে। অথচ প্রথমেই এই জিনিসটাকে থামানো যেত না। আরে ভুল এক জায়গা হতে পারে। আমরা গত কয়েক বছর থেকে সেই ভাটপাড়া, কাকিনাড়া, তেলেনিপাড়া, পাঁচলা, ডোমজুড়, ধুলোগড়, এদিকে শামপুর, ওদিকে গার্ডেন রিচ, আপনার এদিকে বেলডাঙ্গা, ওদিকে ধুলিয়ান, মানে বললে শেষ হবে না, এই জিনিস চলছেই। তাহলে একটা সরকার কি করে দাঙ্গা আটকাতে পারছে না? দাঙ্গা প্রতিবাদ তারা সফল হচ্ছে, এবং যখন ধরা পড়ছে প্রত্যেকটা কেসে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি 90% অ্যারেস্টের তালিকায় আপনি মুসলিম পাবেন। এতে যেন দেখানো হচ্ছে যে মুসলমানরা বড় দাঙ্গাবাজ, কিন্তু বাড়ি থেকে বাড়ি ফিরত লোক রাস্তায় আসছে, নিরীহ লোক, তাদের তুলে নেওয়া হচ্ছে ইনভেস্টিগেশনের নামে। এখন কথা বলতে গেলেই বলবে না আপনি কি তদন্ত হওয়ার আগে কিছু বলতে পারেন না। কিন্তু কোনো একটা ঘটনায় আপনি দেখবেন না যে ভুল করেও অমুসলিম বেশি গ্রেপ্তার হয়ে গেছে। তাহলে এটা কি প্ল্যান করে হচ্ছে না? এই যে দাঙ্গার পরিবেশ তৈরি করা হচ্ছে, দাঙ্গাবাজদের সঙ্গে সহযোগিতা, এর প্রতিবাদে আমরা শান্তি মিছিল আমরা ওখানে করতে গেছিলাম। সর্বদলীয় 10-12 দিন হয়ে গেছে, অবস্থা এখন নিয়ন্ত্রণে। কিন্তু মানুষের মধ্যে যে ভুল বুঝাবুঝি, বিভেদ এবং অবিশ্বাস আছে, সেটা দূর করতে হবে। এই তৃণমূল আর বিজেপি যে দাঙ্গার ছক করে চলেছে, এদের বাজার করছে, রাজনীতির বাজার এরা করছে, তার মাঝখানে আমরা সবাইকে সচেতন করতে গেছিলাম যে আপনারা বাংলায় কোনো সাম্প্রদায়িক হিংসাকে জায়গা দেবেন না, নিজেদের মধ্যে সম্পর্ক নষ্ট করবেন না। এখানে কিছু লোক ষড়যন্ত্র করছে, এখানে শাসক দলও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমরা পরিষ্কার বলছি, শাসক দলও ষড়যন্ত্রে লিপ্ত, নাহলে এই বাংলায় এত দাঙ্গা তো হতো না। এখন প্রতি মাসে দাঙ্গা কী করে হয়? অতএব এরকম একটা জায়গা মানুষকে আমরা সাবধান করতে চেয়েছিলাম যে আপনারা মানুষরা হিন্দু মুসলমানের ভিত্তিতে সম্পর্ক নষ্ট করবেন না, এই বাংলাকে রক্ষা করতে সাধারণ মানুষকেই দাঁড়াতে হবে। এই কথাটা আমরা যদি ওখানে গিয়ে বলতাম, হয়তো হ্যাঁ প্রশ্ন করতাম যে বারবার প্রশাসন ব্যর্থ কেন, প্রশাসন কেন নাকে তেল দিয়ে ঘুমায়, প্রশাসন জিনিসটাকে প্রথমে বাড়ায় আর তারপরে এত কেন অত্যাচার করে। এই কথাগুলো তৃণমূলের গায়ে লাগবে, প্রশাসনের গায়ে লাগবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে লাগবে। আমরা কাল গেছি 4টের সময়, আমরা জানিয়ে গেছি আমরা মিছিল করব। ওরা প্রথমে বললো যে মিছিল আমরা করতে দেবো না। প্রথম কথা ভাবুন, একটা গণতান্ত্রিক রাষ্ট্রে, একটা ডেমোক্রেটিক ফোর্স
যাদের কোনো দাঙ্গার ইতিহাস নেই, তারা বলছে আমরা শান্তি মিছিল করবো বলে। এখানে শান্তি মিছিল হবে না, করতে তো হবে না, নাহলে নাকি প্রবলেম হয়ে যাবে। তো শুভেন্দু গেলে, সুকুমার গেলে প্রবলেম হবে না, তাদের লোক লাথি মেরে জুতো মেরে তাড়াচ্ছে, তারা সেখানে যাবে। কিন্তু আমাদের বিরুদ্ধে কোনো মানুষ নেই, কিন্তু মানুষ আমাদের বিশ্বাস করে। আমরা যাব, আমাদের কথা বলতে দেবে না। ওই রেল লাইনের মোড়ে আমরা শুধু পা রেখেছি, ঢুকেছি, সঙ্গে সঙ্গে টেনে হিঁচড়ে আমাদের পুলিশের গাড়িতে বসিয়ে লালবাজারে তুলে নিয়ে আসলো, রাজাবাগান থানার ওটা এলাকা, এবং আরও 2 গাড়ির লোককে বিভিন্ন জায়গায় তুলে নিয়ে গেছিলো। প্রায় 40 জনের মতো মানুষকে গ্রেপ্তার করেছিল। এই যে তৎপরতা, পা ফেলতে দেব না। যখন ওখানে লোক জমা হচ্ছিল, গণ্ডগোলের সম্ভাবনা আছে, তখন যদি পুলিশ তৎপর হতো, তাহলে তো এই ঘটনা ঘটতো না, বাড়ি বাড়ি থেকে লোক তুলতে হতো না। এই কিসের ছক আমরা বুঝি না। পুলিশ কার নিয়ন্ত্রণে আছে? আমরা তো মুখ্যমন্ত্রীর কাছে হিসাব চাইব। প্রতিটা কেসে ঘটনা ঘটানো হবে, এবং তার অত্যাচার, যেটা বলেছি, বারবার বলছি, চ্যালেঞ্জ করে বলছি, 90% গ্রেপ্তারি শুধু মুসলমানদের হয় কেন? এতে তো লোকের মনে ধারণা হবে মুসলমানরাই যেন দাঙ্গাবাজ। কিন্তু আমি মুসলমানদেরও আপিল করব, এই ছকগুলো বুঝবেন। আপনাদের জন্য এই ফাঁদগুলো পাতা হচ্ছে, আপনারা মাথা ঠান্ডা রাখবেন। আপনারা ভাববেন না যে আমাদের সরকার আছে, বিজেপিকে রুখে দিয়েছি, হ্যাঁ, অতএব আঘাত আমরাই পাবো, ক্ষতিগ্রস্ত আমরা পাবো। স্ট্যান্ড প্রতিটা লোকের একই হওয়া উচিত, যে সরকার দাঙ্গা রুখতে পারে না, সেই সরকারের কোনো দরকার নেই। কারণ আমরা শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন, সুরক্ষা, চাকরি কোনো কিছুই পাইনি, তো অ্যাটলিস্ট শান্তিতেই বাংলায় থাকতে তো পারবো। তাহলে যে সরকার দাঙ্গা রুখতে পারে না, সেই সরকারের দরকার নেই। আমরা এখন মিডিয়ার সামনে পরিষ্কার বলছি, দাঙ্গাবাজদের সঙ্গে বর্তমান তৃণমূল সরকার সহযোগিতা করছে তার রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য, এবং আমাদের মতো গণতন্ত্রপ্রেমী মানুষদের কণ্ঠরোধ করা হচ্ছে, মুখ খুলতে দেওয়া হচ্ছে না, পা রাখতে দেওয়া হচ্ছে না। এইটা আমরা তীব্রভাবে প্রতিবাদ জানাচ্ছি, এবং মানুষকে আমরা বিচারের দায়িত্ব দিচ্ছি। আপনারা বিচার করুন যে আমরা শান্তির কথা বলতে পারবো কি না। আমরা লক্ষ্য করছি যখনই বাংলায় কোনো ঘটনা ঘটে, যেমন মুর্শিদাবাদ থেকে একাধিক ঘটনা ঘটেছে, এখন মিঠাপুর, রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার অভিযোগ করে যে এটা ঘটাচ্ছে শুধু আরএসএস এবং বিজেপি অভিযোগ করছে, কিন্তু গ্রেপ্তারের সময় গ্রেপ্তার হচ্ছে মুসলিম সম্প্রদায়ের লোক। আমরা দেখেছি মুর্শিদাবাদ কাণ্ডে 4 সিটে প্রায় 14 জন মুসলিমের নাম, কোনো অমুসলিমের নাম নেই। তাহলে, এবং আরেকটি বিষয়, মিঠাপুর যে আমরা দেখলাম মহেশতলাতে ঘটনার পর মুসলিমদের বাড়িতে বাড়িতে গিয়ে দরজা ভেঙে গ্রেপ্তার করা হচ্ছে, কিন্তু যে তুলসী গাছ লাগিয়েছিল তার ছবি ভাইরাল হয়েছে, সেখানে দেবাংশুকে দেখা গেছে, তার সঙ্গে অনেক ছবি, এবং তৃণমূলের অনেক নেতা, তারা গ্রেপ্তার হচ্ছে না। আসলেই মানুষকে কি ধোঁকা দিচ্ছে? আমি পরিষ্কার বলছি, একদম শুরুতে যারা তলোয়ার নিয়ে, রড নিয়ে দাবাদাবি করেছিল, তাদেরকে গ্রেপ্তার করা হয়নি। অথচ বাড়ি থেকে যাদের গ্রেপ্তার করা হচ্ছে, তাদের প্রত্যেকেরই পিছনে কোনো প্রমাণ নেই, অ্যাট র্যান্ডাম গ্রেপ্তার করা হচ্ছে। তাহলে গ্রেপ্তার যখন অ্যাট র্যান্ডাম তোলা হচ্ছে, তাহলে এক পক্ষ কেন তোলা হচ্ছে? দুপক্ষই তোলা হবে। এটা আমার এই গত 5-7 বছরের যা ইতিহাস দেখা হয়েছে, আমি প্রতিটা ঘটনায় গেছি, তো এরা একেবারে কমিউনালি বায়াস ফোর্স, কমিউনাল বায়াসলি কাজ করছে, এবং সরকারের পলিসি হচ্ছে হিন্দুদের খুশি রাখা। আমি কিন্তু একটা কথা বলে দিচ্ছি, হিন্দুরা কিন্তু দাঙ্গা করে না। হিন্দুরা খুবই ভদ্র, এবং তারা শান্তিপ্রিয় মানুষ, এবং তারা অনেক সচেতন, সাবধান মানুষ। এই কিছু আরএসএসের লোককে দিয়ে এটা ছক করানো হচ্ছে, একটা কিছু করে দাও, তারপরে আমরা র্যান্ডাম গ্রেপ্তার করব। এলাকার হিন্দু মুসলমান সাধারণ মানুষ কিন্তু শান্তি চায়। এরা এমন একটা উত্তেজনামূলক ব্যবস্থা করে, এমন একটা উস্কানিমূলক ব্যবস্থা করে, যাতে লোক মাথা গরম করবে বা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে, এবং তার পুরো ছুট দেয় এরা তাদেরকে সুযোগ দেয়, এগুলো করো। যে বাড়াবাড়ি হলে তবে না আমি ঘরে ঘরে রেড করব, গ্রেপ্তার করব। আমি এই কারণে বলবো, হিন্দু মুসলমান সবাইকে সাবধান করব, এরকম ছক আগামী দিনেও ছক বিছানো হবে, আপনাদের ফাঁসানোর চেষ্টা হবে। আপনারা কোনোভাবেই হিন্দু মুসলমান যাই হোক না কেন, নিজেদের মধ্যে সম্পর্ক খারাপ করবেন না, সাবধান থাকবেন, এইসব ছকে পা দেবেন না। আর যতদিন তৃণমূল সরকার থাকবে, ততদিন বাংলায় দাঙ্গা কেউ থামাতে পারবে না, দাঙ্গা হতেই থাকবে। এরা পুরোপুরি দাঙ্গাবাজদের সঙ্গে হাত মিলিয়ে কাজ করছে।